আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো যে প্রেগনেন্ট ইঁদুর তোমরা কিভাবে চিনবে। এই দেখো পেটটা দেখেছো, বুঝতে পারছো তোমরা? পেটটা দেখো কেমন গাঢ় হয়ে আছে, একে বেশি করা যাবে না। এই দেখো পেটটা পুরো গাঢ় হয়ে আছে, এ বেশি নয়, আজকাল কি পরশুর মধ্যে বাচ্চা দিই, মানে 2-3 দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে। আরে তোমরা সবাই চলে এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যেও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ। হ্যাঁ, আজ হচ্ছে 8ই জানুয়ারি আর এখন বাজে বিকেল 3টে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো পেছনে রয়েছে ইঁদুর, আর এদিকে খরগোশ, এদিকে পাখি, গিনিপিগ তো রয়েইছে। তো ধীরে ধীরে সব কিছু আনবো। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছে আজকে ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো যে প্রেগনেন্ট ইঁদুর তোমরা কিভাবে চিনবে। তোমরা যারা যারা এই ইঁদুর বিজনেস স্টার্ট করেছো, দেখো এই ইঁদুর বিজনেসে কিন্তু প্রচুর লাভ রয়েছে। যারা করেছে তারা বুঝতে পেরেছে। দেখো আমাকে কিন্তু অনেকেই ফোন করে, বা আমাকে অনেকে ফোন করে অনেক কিছু জানে, ঠিক আছে, যে এই যে ইঁদুর ব্যবসাটা কীভাবে করবো। মানে আমার আগের যে সমস্ত ভিডিওগুলো আমি বানিয়েছিলাম ইঁদুর নিয়ে, ওই সমস্ত ভিডিওগুলো তো ওরা দেখেছে, দেখার পর ট্রাই করছে যে হ্যাঁ তাহলে করাই যাক। দেখো আমি যেটা বলি একদম কারেক্টভাবে বলি যে হ্যাঁ তুমি এই ব্যবসাটা করলে লাভবান হবেই হবে, ঠিক আছে। এই ইঁদুর বিজনেস যদি তুমি এখনো না করে থাকো, যদি করতে চাও ইঁদুর ব্যবসা করতে পারো, প্রচুর প্রচুর লাভ, ঠিক আছে। তো এই ইঁদুর ব্যবসা, ইঁদুর কিন্তু বাচ্চা দেয় তোমার একটা ইঁদুর 10টা থেকে 11টা 12টা 15টা পর্যন্ত বাচ্চা দেয়। তো লাভ ভালোই রয়েছে, ঠিক আছে। তো যদি বিজনেস শুরু করতে চাও শুরু করতে পারো। আর যারা যারা এই যে ধরো অনেকের হয়তো ইঁদুর রয়েছে বাড়িতে অনেক, কিন্তু বিক্রি করতে পারছো না, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে। বা যদি কেউ কিনতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো। আমাদের আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি যে এই সাদা ইঁদুর, মানে প্রেগনেন্ট সাদা ইঁদুর তোমরা কিভাবে চিনবে। দেখো সবার প্রথমে আমি একটা ইঁদুর ধরছি, ওই সাইডে ভাঁড় দিয়ে দিয়েছি, এই সাইডে একটা ঘর, সুন্দর ঘর দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে লাভবার্ড পাখির ঘর। মানে এখন লাভবার্ড পাখি আমি রাখিনি, যে কারণে হচ্ছে লাভবার্ড পাখির ঘরটা ওদেরকে দিয়ে দিয়েছি। দেখো ভেতর থেকে মুখ বাড়াচ্ছে না, কি সুন্দর লাগছে না? তো দেখো এখন হচ্ছে এখানে ছেলে মেয়ে সব রকম ইঁদুর রয়েছে এর মধ্যেই। তো দাঁড়াও, সবার প্রথমে একটা ইঁদুর ধরি। এই যে পুরো একদম সবার প্রথমেই আমার কিন্তু প্রেগনেন্ট ইঁদুর পেয়ে গেছি আমি। এই দেখো এটা কিন্তু প্রেগনেন্ট মেয়ে ইঁদুর, এটা অ্যাডাল্ট হয়েছে, ঠিক আছে। এটা বাচ্চা ছিল, বাচ্চা থেকে বড় হয়েছে, বাচ্চা থেকে বড় হয়ে তারপরে এটা হচ্ছে প্রেগনেন্ট হয়েছে, ঠিক আছে। এই দেখো এবারে প্রেগনেন্ট ইঁদুর কিভাবে চিনবে, আমি মনে হয় ভিডিওতে বলেছিলাম যে ছেলে ইঁদুর মেয়ে ইঁদুর তোমরা কিভাবে চিনবে, ঠিক আছে। তোমরা হয়তো সেই ভিডিও দেখেছো, বা না হলে পরে একদিন আমি ভিডিও বানিয়ে বলে দেবো আমি যে এই সাদা ইঁদুরের ছেলে মেয়ে তোমরা কিভাবে চিনবে। তো আজকের বলে দিই, তোমরা কিন্তু যারা যারা ব্যবসা করছো বা শুরু করছো তারা কিন্তু হয়তো এই জিনিসটা সম্পর্কে জানো না। এই যে ইঁদুর, এই ইঁদুর কিন্তু প্রেগনেন্ট হয়ে গেলে, দেখো আমার ওখানে কিন্তু সব ইঁদুরই রয়েছে, ছেলে মেয়ে সব রকম, প্রেগনেন্ট নয় এরকম ইঁদুর রয়েছে। যে সমস্ত মেয়ে ইঁদুরগুলো প্রেগনেন্ট হয়ে যাবে, ওই সমস্ত প্রেগনেন্ট ইঁদুরগুলোকে আলাদা করে দিতে হবে, ঠিক আছে। মানে ম্যাচলার মধ্যে তোমরা আলাদা করে রাখতে পারো, প্রেগনেন্ট হয়ে গেল আলাদা করে দিলে, ঠিক আছে। এবার প্রেগনেন্ট হলে কি হয়, এই দেখো পেটটা কিন্তু ঝুলে থাকবে, পেট গাড়ু গাড়ু থাকবে, এরকম পেটটা, নিচের পেটটা, ঠিক আছে। এই দেখো এটার যেমন, এই দেখো পেটটা দেখো কেমন দেখেছো, গাড়ু গাড়ু টাইপের। এটা কিন্তু প্রেগনেন্ট, আর বেশি দিন নয়, আর কয়েকদিন পর এ বাচ্চা দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি এই যে প্রেগনেন্ট ইঁদুর এগুলোকে কিন্তু আলাদা করে দেবো, ঠিক আছে। এখানেও আছে, আমি এটাকে ঢুকিয়ে দিয়ে আর একটা ভালোভাবে আমি ইঁদুর ধরে তোমাদেরকে দেখাচ্ছি। এইটা কিন্তু পিওর প্রেগনেন্ট, আর কদিন পর বাচ্চা দিয়ে দেবে। আরে বাপরে এত ধূর্ত কেন তুই, এটা কিন্তু বাচ্চা আছে এর, ঠিক আছে। আরে বাপরে এই লাফাচ্ছে, একে রাখা যাবে না, যাও তুমি ঢুকে যাও, ভিতরে ঢুকে যাও। হচ্ছে কাকে ধরা যায়। এইবারে প্রপার একটা মেয়ে ইঁদুর, প্রপার প্রেগনেন্ট মেয়ে ইঁদুর আমি তোমাদেরকে ধরে দেখাচ্ছি। এইটা ভালো, একদম একদম এর পেটে বাচ্চা রয়েছে, আর কিছুদিনের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে, কিছুদিন নয়, ও 2-1 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। আসো এই দেখো পেটটা দেখেছো, বুঝতে পারছো তোমরা? পেটটা দেখো কেমন গাঢ় হয়ে আছে, একে বেশি করা যাবে না। এই দেখো পেটটা পুরো গাঢ় হয়ে আছে, এ বেশি নয়, আজকাল কি পরশুর মধ্যে বাচ্চা দিই, মানে 2-3 দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে। এই যে ইঁদুরটা দেখো পেট পুরো গাঢ় হয়ে আছে, দেখো
পেটটা পুরো গাঢ় হয়ে আছে। এই দেখো, এদিকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ভালোভাবে? এই দেখো, দেখো পেটটা পুরো গাঢ় হয়ে আছে। এই দেখো, এই দেখো, দেখেছো পুরো গাঢ় হয়ে আছে পেটটা। তো মেয়ে ইঁদুর নর্মাল, ছেলে মেয়ে কিভাবে চিনবে আমি বলেছি। এবার প্রেগনেন্ট ইঁদুর কিভাবে চিনবে এই যে বলে দিচ্ছি। দেখো, প্রেগনেন্ট হয়ে গেলে পেটটা পুরো গাঢ় গাঢ় হয়ে থাকবে, পেট একদম ভারী ভারী। দেখো, এই দেখো পেটটা ঝুলে আছে, দেখো কেমন, বোঝা যাচ্ছে? এই দেখো পেছন থেকেই বোঝা যাচ্ছে, দেখো ক্যামেরায় বোঝা যাচ্ছে। এই দেখো আগেরগুলো ওগুলো হয়েছে, প্রেগনেন্ট হয়েছে, ঠিক আছে, ওদের একটু বাচ্চা দিতে লেট আছে, কিন্তু এ কিন্তু আজকাল কি পরশুর মধ্যেই বাচ্চা দিয়ে দেবে। এটাকে কিন্তু আমি আলাদা করে দেবো এখন, ঠিক আছে? হ্যাঁ, পটি হচ্ছে, হ্যাঁ পটি করে দিয়েছে, ঠিক আছে। এদের একটাই জিনিস, এই যে যখন ধরবে না তখনই কিন্তু পটি করে আর পেচ্ছাপ করে এরা। এই দেখো, তাহলে বুঝেই গেলে প্রেগনেন্ট মেয়ে ইঁদুর কীভাবে চিনবে। এই দেখো, কামড়াচ্ছে না, আমাকে চেনে এরা। অনেক ইঁদুর কি আছে ভেতরের গুলো, অনেকগুলো হচ্ছে মনে করে যে সাপ টাপ ঢুকছে বা তাদেরকে কেউ ধরতে যাচ্ছে, আক্রমণ করছে, যে কারণে কিন্তু কামড়ে দেয়। কিন্তু এই দেখো কত সুন্দর, দেখো আমার হাতে হাতে ঘুরছে, দেখো। ওট, এই বিজনেস শুরু করলে ভালোই লাভ রয়েছে। তোমরা যদি মার্কেট ভালোভাবে জানতে পারো, মার্কেট যদি ধরতে পারো, ব্যবসা ভালো হবে। এই যে মেয়ে ইঁদুরটা এ প্রেগনেন্ট হয়ে গেছে, একে কিন্তু আমি ম্যাজলার মধ্যে আলাদা করে দিচ্ছি। এ আজকালের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে, এখানে আমি রেখে দিচ্ছি। এ কিন্তু এখানেই থাকবে, ঠিক আছে, এর মধ্যেই বাচ্চা দেবে, এ আলাদাই থাকবে। এখানে আমাদের অনেকগুলো বাচ্চা রয়েছে বা, ঠিক আছে। তো যাই হোক, এর মধ্যে আলাদা করে দিলাম। এরকম আরও কিছু প্রেগনেন্ট মেয়ে ইঁদুরগুলোকে আমি আলাদা করে দেবো এর মধ্যে, কারণ ওরা এখানেই বাচ্চা দেবে। এবারে কি হয়, এখানে যদি বাচ্চা দেয়, ধরো এই বাক্সর মধ্যে বাচ্চা দিয়েছে, অনেক ইঁদুর ঢুকে যায় এর ভেতরে, তাহলে কি হয়, চাপাচাপি হয়ে বাচ্চাগুলোই মারা যায়। তো মেজলার মধ্যে আলাদা করে দিয়েছি, ওখানে বাচ্চা দেবে, ওখানে বাচ্চাগুলোকে ও দুধ খাওয়াতে পারবে। তো এই যারা যারা বিজনেস করছো তাদের সম্পর্কে একটাই কথা, মেয়ে ইঁদুর যখন প্রেগনেন্ট হয়ে যাবে ওকে ধরে নিয়ে আলাদা করে দাও, ঠিক আছে। এরকম আরও 5টা মেজলা রাখবে, একটা ইঁদুর 5টা 10টা বাচ্চা দিয়েই থাকে। তো বাচ্চাগুলোকে ওই মেজলার মধ্যে রেখে দাও, তাহলে ওখানে মা থাকলো, বাচ্চা থাকলো, বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে। আরেকটা জিনিস, ধরো 5টা মেয়ে ইঁদুর বাচ্চা দিয়েছে, ওই 5টা মেয়ে ইঁদুর কিন্তু সবগুলো বাচ্চাকেই দুধ খাওয়াতে পারবে, ঠিক আছে। ধরো এর মানে ধরো একটা মেয়ে ইঁদুর বাচ্চা দিয়েছে, সে কিন্তু মারা গেছে, আর একটা ইঁদুর বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে ওই ইঁদুরের কাছে রেখে দাও, তাহলে কিন্তু ওই ইঁদুরটা এই সমস্ত বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে পারবে। এটা কিন্তু ইঁদুরের একটা ভালো প্লাস পয়েন্ট, ঠিক আছে। তো আরেকটাই কথা বলবো, যারা যারা ইঁদুর বিজনেস করতে চাও, ইঁদুর বিজনেস করো, ভালোই প্রফিট রয়েছে। শুধু মার্কেটটা দেখে নাও যে কোথায় বিক্রি করবে তোমরা, ঠিক আছে। আমার কাছে অনেকেই ইনফরমেশান নিয়েছে, ভালো করে ডিটেলসে জেনেছে, তারা শুরু করেছে, তারা লাভবান হয়েছে। যারা যারা লাভবান হয়েছে তারা কিন্তু কমেন্ট করে জানাও। আরও অনেকেই ইঁদুর বিজনেস নিয়ে স্টার্ট করতে চাইছো, অনেকেই আমাকে বলেছো। তো তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা শুরু করে দাও, ভালোই লাভ হবে, ঠিক আছে, ভালোই সফলতা তোমরা পাবেই পাবে। এখনো পর্যন্ত আমার অনেক ইঁদুরের দরকার রয়েছে, অনেক কল আসছে, অনেকেই নেবে বলছে, আমি তাদের দিতে পাচ্ছি না, ঠিক আছে। তো যারা যারা শুরু করতে চাইছো শুরু করো, আর যারা যারা বিক্রি করতে চাইছো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কারণ আমার কাছে অনেক কাস্টমার রয়েছে, অনেকে আমাকে চাইছে, আমি দিতে পাচ্ছি না, ঠিক আছে। যাই হোক, ইঁদুরগুলো এই যে খাওয়া প্রায় শেষের পথে, ওদের এক বাটি, এই বাটির এক বাটি খাবার দেওয়া হয়েছিল, সবগুলোই শেষ করে দিয়েছি, খাচ্ছে দেখো কেমন। তো আর কি বলবো, প্রেগনেন্ট মেয়ে ইঁদুর সবসময় দেখবে পেটটা গাড়ু গাড়ু থাকবে, পেট ফোলা ফোলা থাকবে, ওই সময় কিন্তু তোমরা ওই ইঁদুরটাকে নিয়ে গিয়ে আলাদা করে দাও ম্যাজলার মধ্যে, ঠিক আছে। তাহলে কিন্তু ওই ম্যাজলার মধ্যে বাচ্চা দেবে, ও তার আলাদাভাবে ট্রিটমেন্ট করবে, ঠিক আছে। যাই হোক, আর কি বলবো, তোমাদের ডিটেলসে বলার কিছু আছে না? আর মনে হয় কিছু বলার নেই। তো ধীরে ধীরে কিন্তু প্রতিদিন তোমরা ভিডিও পাবে, কন্টিনিউ ভিডিও পাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বাই বাই।